হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট এক্সামের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে। আমরা ইতিমধ্যেই দুটো ভিডিও করে ফেলেছি, একটি জিকে টপিক নিয়ে এবং আরেকটি ইংলিশের টপিক নিয়ে, যেগুলো সবকটি প্রিভিয়াস ইয়ার এক্সামে এসেছে। ওই ভিডিওগুলি তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই দেখে নিতে পারো, লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর আজ আমরা আলোচনা করব বেঙ্গলির কিছু কোশ্চেন নিয়ে, ঠিক আছে? আর তোমরা ভিডিওটা শুরু হওয়ার আগে আমরা একটা কথাই বলবো যে তোমরা আগে নিজে নিজে ট্রাই করবে যে তোমরা অ্যান্সার করতে পারছো কি না, আর তারপর ভিডিওতে দেখে তোমরা কারেক্ট অ্যান্সারটি দেখে নেবে। তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রস্তুতি কতটা রয়েছে। আর এমন করে তোমাদের কটা অ্যান্সার ঠিক হলো তা তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা কোশ্চেনগুলো দেখে নিব। দেখো, ফার্স্ট কোশ্চেন রয়েছে, কোনটি দীর্ঘ স্বরধ্বনি? তোমাদের বলতে হবে এবিসিডির মধ্যে কোন অ্যান্সারটি সঠিক। রাইট অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশান বি, এ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, কোনটি যৌগিক স্বরধ্বনি? তোমাদের বলতে হবে এবিসিডির মধ্যে কোনটা সঠিক, ঠিক আছে। রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ, ওই, ঠিক আছে। এটার মধ্যে কোনটি যৌগিক স্বরধ্বনি? তাহলে ওইটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, নিও কোন বর্গে অবস্থিত? অপশান এ ক বর্গ, অপশান বি চ বর্গ, এবং অপশান সি রয়েছে ট বর্গ, এবং অপশান ডি রয়েছে ত বর্গ। তো এর রাইট অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশান বি, অবশ্যই চ বর্গ। চ বর্গতে কিন্তু নিওটা রয়েছে, বর্গটি। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলা আছে সন্ধি বিচ্ছেদ করো। কামারের সন্ধি বিচ্ছেদ এখানে করতে হবে। আমাদের অপশান দেওয়া আছে, অপশান এ রয়েছে কা যুক্ত মার, কামার, আর অপশান বি রয়েছে কা যুক্ত মার, আর অপশান সি রয়েছে কাম যোগ অর, এবং অপশান ডি রয়েছে কাম যুক্ত আর। এর রাইট অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশান ডি, কাম যুক্ত আর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, সন্ধি বিচ্ছেদ করো কত্তাল। কত্তালের সন্ধি বিচ্ছেদের কথা এখানে বলা আছে। অপশান এ রয়েছে কত্তা যুক্ত আল, অপশান বি রয়েছে কর যুক্ত তাল, এবং অপশান সি রয়েছে কত যুক্ত আল, এবং অপশান ডি রয়েছে কত যুক্ত তাল। তো এর মধ্যে কোনটি ঠিক হবে তোমাদের বলতে হবে। এর মধ্যে রাইট অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশান বি, কর যুক্ত তাল, ঠিক আছে। আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব, এটাও সন্ধি বিচ্ছেদ করতে বলেছে, কান্না। অপশান এ রয়েছে, দেখতে পাচ্ছ, কান যুক্ত না, এবং অপশান বি রয়েছে কাঁধ যুক্ত না, এবং অপশান সি রয়েছে কাঁধ যুক্ত না, চন্দ্রবিন্দু আছে এটাতে, আর অপশান ডি রয়েছে কান্না, কান যুক্ত আ। সুতরাং রাইট অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অবশ্যই অপশান সি, যেটা রয়েছে কাঁধ যুক্ত না। এই সন্ধি এটাকে কিন্তু করলে হবে কান্না সন্ধি বিচ্ছেদ, ঠিক আছে। রাইট। অ্যান্ড নেক্সট অ্যান্সারটি, নেক্সট কোশ্চেনটি আমরা দেখে নেব, এটাও সন্ধি বিচ্ছেদের কথা বলা হয়েছে, দেখতে পাচ্ছ, বিচ্ছিন্ন। অপশান এ রয়েছে বিত যুক্ত ভিন্ন, অপশান বি রয়েছে বিত যুক্ত ছিন্ন, এবং অপশান সি রয়েছে বি যোগ ছিন্ন, এবং অপশান ডি রয়েছে বি যোগ ছিন্ন। এর রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি, বি যোগ ছিন্ন, ঠিক আছে, বিচ্ছিন্ন শূন্য বিচ্ছেদ। এরপরে দেখো বলা আছে পদ নির্ণয় করো। ভারত এবং বাংলাদেশ দুটি প্রতিবেশী দেশ। এই এবং যে ব্র্যাকেটে দেওয়া আছে এটারই বলছে পদ নির্ণয় করতে। অপশান এ রয়েছে বিশেষ্য, অপশান বি রয়েছে বিশেষণ, অপশান সি রয়েছে সর্বনাম, এবং অপশান ডি রয়েছে অব্যয়। তো এর রাইট অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশান ডি, অব্যয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখে নেব, পদ নির্ণয় করো, এটাও বলেছে আমরা সবাই রাজা। এখানে আমরাটা কোন পদ সেটা কিন্তু এখানে বলতে বলেছে। অপশান এ রয়েছে বিশেষ্য, অপশান বি রয়েছে বিশেষণ, অপশান সি রয়েছে সর্বনাম, এবং অপশান ডি রয়েছে অব্যয়। এর রাইট অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশান সি, সর্বনাম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পদ নির্ণয় করো বলছে উজ্জ্বল এক ঝাঁক পায়রা। তো এখানে উজ্জ্বলটা কোন পদ সেটা কিন্তু বলতে বলেছে। এবিসিডি চারটি রয়েছে, তার মধ্যে তোমাদের রাইট অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশান বি, বিশেষণ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এটাও পদ নির্ণয় করতে বলেছে ভারতীয় সভ্যতা। এখানে ভারতীয়টা কোন পদ সেটা বলতে পেরেছে। এবিসিডি চারটি অপশান রয়েছে, এর মধ্যে রাইট অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশান বি, বিশেষণ, ঠিক আছে।
ভারতীয়র একটা গুণ টুন বোঝাচ্ছে, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন যেটা রয়েছে, কোনটি প্রথম পুরুষ। এখানে অপশান এ রয়েছে আমি, অপশান বি রয়েছে আপনি, অপশান সি রয়েছে তুমি এবং অপশান ডি রয়েছে সে। তো এখানে প্রথম যে পুরুষ সেটা হবে কোনটা, অপশান ডি সে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোনটি শুদ্ধ বানান। দেখুন এখানে 4টা অপশান রয়েছে, মূর্ধন্য দিয়ে সাম্মাসিক এটা বলা আছে, বি রয়েছে দন্তস্ব দিয়ে যে সাম্মাসিক সেটা বলা আছে, এবং সি রয়েছে সাম্মাসিক, ঠিক আছে, এবং অপশান ডি রয়েছে মূর্ধন্য দিয়ে সাম্মাসিক, দুটোই মূর্ধন্য এখানে রয়েছে, ঠিক আছে। এই 4টার মধ্যে কোনটা অ্যান্সার শুদ্ধ বানান ঠিকঠাক রয়েছে সেটা কিন্তু তোমাদের বলতে হবে। কোশ্চেনটি কিন্তু এটাই ছিল। তো রাইট অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশান এ সামনাসিক, যেটা মূর্ধন্য এবং দন্তস্ব দিয়ে রয়েছে, অপশান এ কিন্তু রাইট অ্যান্সার। তো এই কটা কোশ্চেনই কিন্তু 2017 সালের যে দক্ষিণ চব্বিশ পরগনার যে ডিএলএসসির যে এক্সাম হয়েছিল গ্রাম পঞ্চায়েতে, সেটা কিন্তু বাংলা কোশ্চেন এই কটাই ছিল, ঠিক আছে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করতে পারো, শেয়ার করতে পারো, আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। এরকম ভিডিও আমরা আরও নিয়ে আসবো বিভিন্ন টপিকের, ঠিক আছে। তো আজ এ পর্যন্তই, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।